নমস্কার বন্ধুরা, পিঙ্কু রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে, সাবু কচু হবে। তো এর সঙ্গে ইলিশ মাছের তেলও দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কটা লঙ্কা তুলে নিয়ে আসুন। এই যে বন্ধুরা, আমাদের ধানি লঙ্কার গাছ এই ছোট ছোট প্রচুর পেকে গেছে। তো এই দেখুন বন্ধুরা, এগুলো ধানি লঙ্কা বলে, এই যে ছোট ছোট দেখুন। তো বন্ধুরা, আমার উনুন ধরে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। তো জলটা গরম হোক, তারপরে আমি কচু শাকটা দেবো বন্ধুরা। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুর শাক একদম সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কি কি নিয়েছি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। কাঁচা ছোলা আছে, চিংড়ি মাছ আছে 200 মতো, আর এই যে ছোট ছোট সেই লঙ্কাগুলো। এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। ইলিশ মাছের তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এখানে শুকনো লঙ্কা আছে 3টে, তেজপাতা 2টো। তো রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে চিংড়ি মাছ ভাজছি না বন্ধুরা, এর সঙ্গেই ভেজে নেব। তো কাঁচা ছোলা আর ওই ছোটো ছোটো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তখন ইলিশ মাছের তেল দিয়েছি, এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু কষতে থাকবো। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তখন অল্প হলুদ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইলের ক্যামেরার অসুবিধার জন্য আমি কচুর শাকটা দেখাতে পারিনি। লেবুর রস দিয়ে দিচ্ছি, আমার ঘন্ট হয়ে এসছে। তো বন্ধুরা, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্বাদটাও ভালো হয়। তো বন্ধুরা, আমি তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তার ঢাকাটা তুলে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। ঘন্ট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমার ঘন্ট হয়ে গেছে কচুর শাক।